হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ADA24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার। আজকে নিয়ে এলাম তোমাদের জন্য একটা খুবই খুশির খবর। যারা আমাদের গ্র্যাজুয়েট লেভেলে যারা পরীক্ষার্থী, যাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে রয়েছে, তাদের জন্য চলে এসেছে একটা বিশাল সুযোগ সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। একদমই তাই, সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের চলে এসেছে আমাদের কাছে নোটিফিকেশন। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটসগুলো আগে আমরা দেখে নেব, যে কি কি ডেটসে আমাদের পরীক্ষা হবে, কবে ফর্ম ফিল আপ করতে হবে। দেখো, ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন আমাদের এখানে রয়েছে 21/5/2026 থেকে 22/6/2026, অর্থাৎ আমাদের মে মাসের 21 তারিখ থেকে, অর্থাৎ আগামী আজ থেকেই তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন করার, এবং আমাদের জুনের 22 তারিখ অবধি তোমাদের ফর্ম ফিল আপ চলবে। লাস্ট ডেট অফ টাইম ফর রিসিট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন রিসিট বার করা, যারা অফলাইনে করছো তাদের ক্ষেত্রে তোমাদের 11টা বাজবে, যেদিনকে 22টা মানে 22/6/2026 মানে হচ্ছে 22 তারিখ জুন মাসের রাত্রি 11টা অবধি টাইম আছে তোমার কাছে এই অ্যাপ্লিকেশনের তোমাদেরকে রিসিট বার করা। লাস্ট ডেট ফর টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, যেটা তোমাদের অনলাইন ফি পেমেন্ট লাগে 100 টাকার, সেটা তোমার লাস্ট ডেট দিয়ে দিয়েছে তোমাদেরকে, দেখে নাও 23/6/2026, অর্থাৎ 23শে জুন 2026-এ রাত্রি 11টার মধ্যে তোমাকে পেমেন্ট করে দিতে হবে। ডেটস ফর উইন্ডো অফ অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন, অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশনের জন্য তোমাদের একটা উইন্ডো খুলবে, সেটা হচ্ছে 29/6/2026, অর্থাৎ জুন মাসের 29 তারিখ থেকে এবং 1 তারিখ অবধি, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ অবধি তোমাদের একটি অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য যে কারেকশন ফর্ম, সেটাও তোমাদের চলে আসবে। এবং তোমাদের টিয়ার 1 যেটা পরীক্ষা, সিজিএল দুটো টিয়ারে হয়, টিয়ার 1 এবং টিয়ার 2। টিয়ার 1 পরীক্ষা তোমাদের অগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে হবে, এবং তার সাথে সাথে টিয়ার 2 পরীক্ষা বলে দেওয়া হয়েছে ডিসেম্বরে 2026-এ, অর্থাৎ এই বছরেই তোমাদের পরীক্ষা কিন্তু হয়ে যাচ্ছে। যদি কোনো রকম কোনো হেল্পলাইন লাগে তো তোমরা এসএসসির হেল্পলাইন নম্বরে তোমরা কল করতে পারো। এবং সবথেকে বড় কথা, ওমেন ক্যান্ডিডেটদের জন্য, এবং যারা এসসি এসটি এবং যারা ওমেন ক্যান্ডিডেট রয়েছে, এসসি এসটি এবং ওমেন ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফ্রি, একদম ফ্রি করে দেওয়া হয়েছে। তো তোমাকে এটা আগে আবার বলে দিচ্ছি যে আমাদের যেটা অ্যাপ্লিকেশন ফি, সেটা কিন্তু ওমেনদের জন্য প্রচন্ড এনকারেজ করা হচ্ছে, ওমেনদেরকে, বিশেষ করে মেয়েদেরকে, যাতে তারা বেশি বেশি করে এখানে অ্যাপ্লাই করে এবং এই পোস্টগুলোতে তারা চাকরি পায়। তো একদম এসএসসি নিজে থেকে সেটা দেখতে পাচ্ছ এনকারেজ করছে গভর্নমেন্টের তরফ থেকে, এবং সেজন্য আমাদের এই যে পরীক্ষার যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের মেয়েদের জন্য, এবং যারা এসসি এসটি এবং যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগবে না। এখানে দেখে নাও, পে লেভেল 8 থেকে শুরু করে এখন তোমাদের এবারে পে কমিশন যখন 7 থেকে 8-এ যাবে, তখন তোমাদের এই বেতনটা আরও বাড়বে। এটা পে 7 অনুযায়ী তোমাদের এটা দেখানো হচ্ছে। তো 47,600 থেকে 1,51,100 টাকা তোমাদের এবারে যেটা লেভেল 8 এর পে যেটা, সেটা তোমরা এখানে পাচ্ছ। এবারে একটা মজার জিনিস হয়েছে, যেটা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারের, এটা আগে সেন্ট্রাল ক্যাডরে বেরোতো, কিন্তু এবারে দেখো স্টেট ক্যাডরেও কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে। এবং যারা যে স্টেটে অ্যাপ্লাই করছো, মানে ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্লাই করছো, তো ওয়েস্ট বেঙ্গলের স্টেট ক্যাডরেতে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার হতে গেলে তোমাকে বাংলা জানতে হবে। তোমাকে মাধ্যমিকে তোমার যেটা সেকেন্ডারি এক্সামিনেশন, মাধ্যমিকের যে তোমার রেজাল্ট, সেখানে বাংলার একটি সাবজেক্ট থাকতে হবে। তার মানে বুঝতেই পারছো, যারা বাংলায় চাকরি করতে চাইছে, যারা পশ্চিমবঙ্গে চাকরি করতে চাইছে, তারা কিন্তু বাঙালি হতেই হবে। অর্থাৎ বাঙালিরাই একমাত্র পশ্চিমবঙ্গে এই পদে, সব থেকে উচ্চ পদে চাকরি করতে পারবে। এটা একটা বিশাল ব্যাপার দিয়েছে। এটাতে আমাদের অনেক বাঙালি ছেলে মেয়েরা এনকারেজড হবে, এবং তারা অবশ্যই নিজের রাজ্যেই, তোমাদের নিজের রাজ্যের যে রিজিয়ন, সেখানে তারা পরীক্ষা দেবে। এবারে আমরা চলে আসবো আমাদের পরবর্তী জায়গায়। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারে দেখে নাও, এসেনশিয়াল কোয়ালিফিকেশনের সাথে এখানে বলে দেওয়া আছে যে রিজিওনাল, যারা স্টেটের জন্য যারা অ্যাপ্লাই করছে, যে স্টেটের জন্য, সেই স্টেটের রিজিওনাল বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তাদের কিন্তু পুরো দক্ষ থাকতে হবে। সেকেন্ডারি স্কুল এক্সামিনেশনের যে তোমাদের ল্যাঙ্গুয়েজ থাকে, যেমন একটা বাংলা এবং ইংরেজি থাকে, তো সেখানে কিন্তু বাংলার একটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকতেই হবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা দিচ্ছ, যদি কেউ বাংলা না জানে, তার সেকেন্ডারি এডুকেশনে বা তোমাদের মাধ্যমিকে যারা বাংলা ছিল না, সে কিন্তু এই পোস্টের জন্য তোমাদের বাংলাতে, অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, তাকে অন্য রাজ্যে অ্যাপ্লাই করতে হবে। তো যারা বাঙালিরা, আমাদের বাংলার ছেলে মেয়েদের কাছে একটা বিশাল সুযোগ। এবারে দেখে নাও, তোমাদের বড় বড় পোস্ট যেগুলো আমাদের এসএসসির বেরোয়, সেখানেও কিন্তু এবারে শুধুমাত্র বাংলার ছেলে মেয়েরাই কিন্তু চাকরি করতে পারবে, কারণ তাদের কাছে বাঙালি, মানে আমাদের যে বাংলা ভাষা, সেইটা কিন্তু রয়েছে। তো এটা একটা বেশ বড় জিনিস দেখা গেল। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টসের ক্ষেত্রেও কিন্তু আমাদের যে স্টেট ক্যাডারে, সেক্ষেত্রেও কিন্তু বাংলা ভাষা জানাটা এখানে পুরোপুরি একদম ম্যান্ডেটরি বা এসেনশিয়াল করে দেওয়া হয়েছে। যারা তোমরা এই অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার সেন্ট্রাল ক্যাডরে থেকে না গিয়ে, যারা স্টেট ক্যাডরে দিয়ে, অর্থাৎ নিজের রিজিয়নে যারা পরীক্ষা দিচ্ছে বাংলা থেকে, তাদেরকে বাংলায় অবশ্যই
তাদেরকে বাংলা জানতে হবে এবং তাদের সেকেন্ডারি এডুকেশনে বাংলা থাকতে হবে। অর্থাৎ বাইরের রাজ্যের কোনো ছেলেমেয়েরা এই ধরনের উচ্চ পদে পশ্চিমবঙ্গে আর অ্যাপ্লাই করতে পারবে না। এটা একটা বড় জিনিস, যেখানে কম্পিটিশন তোমাদের অনেকটা কমে গেল বড় পোস্টের জন্য। এছাড়াও জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার্স, এছাড়া রয়েছে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এই সমস্ত পোস্টের সম্পর্কে সমস্ত তথ্য আমাদের এই যে নোটিফিকেশন সেখানে দিয়ে দেওয়া আছে। এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী জায়গায়। আমাদের পরীক্ষার কিন্তু পুরোপুরি রদবদল হয়ে গেছে। কি হয়েছে দেখো, টিয়ার 1 এসে 30%ই কিন্তু পাস, কিন্তু পাস করলে তো হবে না, কাট অফ ক্লিয়ার করতে হবে তোমাকে। এটা জাস্ট তোমার কোয়ালিফাইং, কাট অফ ক্লিয়ার করতে হবে এবং তারপরে টিয়ার 2 তে তুমি যাবে। এখানে দেখে নাও, তোমাকে বলা হয়েছে প্রত্যেকটা যেটা সেকশন রয়েছে, যেরকম আমাদের রিজনিং থাকে, জিকে থাকে, অঙ্ক থাকে এবং ইংরেজি থাকে, 25টা করে কোশ্চেন, প্রত্যেকটা মার্কস হচ্ছে 2 করে 50 নম্বর, টোটাল 200 মার্কসের তোমাদের টিয়ার 1 পরীক্ষা। এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাকে দেখে বলা হয়েছে 1 ঘন্টার যে পরীক্ষা হবে সেই টোটাল আমাদের হচ্ছে 1 ঘন্টা, এবং প্রত্যেকটার জন্য সেকশনাল টাইমিং দিয়ে দেওয়া হয়েছে 15 মিনিট করে। অর্থাৎ 15 মিনিটে তোমাকে অঙ্কের 25টা, 15 মিনিটে জিকের 25টা, 15 মিনিটে অঙ্কের 25টা এবং রিজনিং এর 25টা এবং ইংরেজির 25টা কোশ্চেন তোমাকে সলভ করতে হবে 15 মিনিটের মধ্যে। এবং যারা তোমাদের 15+20 কাদের জন্য, যারা হচ্ছে প্যারা 7-1 বা যারা 7-3 এবং 7-2 তে যারা স্ক্রাইব রয়েছে, যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে এখানে 5 মিনিট করে বাড়িয়ে দেওয়া হয়েছে, 20 মিনিট তাদেরকে প্রত্যেক সাবজেক্টে দেওয়া হবে। এবারে আমরা চলে আসবো পরবর্তী জায়গাতে। নেগেটিভ মার্কিং আমাদের রয়েছে, দেখে নাও, নেগেটিভ মার্কিং রয়েছে 0.50, অর্থাৎ একটা ভুল করলে 0.5 তোমাদের মাইনাস হবে। এবারে আসছে স্কিম টু টিয়ার 2 এক্সামিনেশন। টিয়ার 2 এক্সামিনেশনে আমাদের যেটা রকম আমাদের টিয়ার 2 এক্সামিনেশন হয়, যেটা আমাদের এখানে দেখে নাও, একটা সেকশন 1 এবং একটা সেকশন 2 তোমাদের থাকবে। এখানে সেশন 1 এর মধ্যে টোটাল যে টাইমটা পাচ্ছ তুমি 2 ঘন্টা 15 মিনিট। 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে যে সেকশন 1 এ রয়েছে, সেটা সেকশন 1 এ ম্যাথ রয়েছে এবং রিজনিং রয়েছে, টোটাল 30টা 60টা কোশ্চেন। এবং তোমাদের এখানে দেখে নাও, এই যে পুরো যে সেকশন 1টা রয়েছে, এই সেকশন 1টা কভার করার জন্য তোমাকে উইথ সেকশনাল টাইমার অফ 30 মিনিটস ফর ইচ সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট, অর্থাৎ ম্যাথের জন্য তোমাকে দেওয়া হবে 30 মিনিট এবং তারপরে জেনারেল ইন্টেলিজেন্স জন্য তোমাকে দেওয়া হবে 30 মিনিট। তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা টোটাল 1 ঘন্টার একটা তোমাদের পরীক্ষা হবে সেকশন 1। এরপরে চলে আসবো আমরা সেকশন 2 তে। সেকশন 2 তে দেখে নাও, আবার আমাদের রয়েছে ইংরেজি এবং জিকে জিএস। এবারে ইংরেজিতে যেহেতু 45টা কোশ্চেন এবং জিকে জিএসে যেহেতু 25টা কোশ্চেন, ইংরেজির কোশ্চেন বেশি, তাই জন্য এখানে দেখো বলে দেওয়া আছে ইংরেজির জন্য 40 মিনিটস দেওয়া হবে। অর্থাৎ তোমার এখানে কটা কোশ্চেন, 45টা কোশ্চেন তোমাকে 40 মিনিটে নামাতে হবে, এবং দ্যাট ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবং যারা তোমরা যে সাবজেক্ট বি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস, সেক্ষেত্রে কটা কোশ্চেন রয়েছে, 25টা কোশ্চেন, এবং তোমাকে সেটা নামাতে হবে 20 মিনিটে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে ইংরেজি এবং জিকে জিএস এর উভয় সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল টাইমিং দেওয়া হচ্ছে। অর্থাৎ 45টা কোশ্চেনের জন্য 40 মিনিট, 25টা কোশ্চেনের জন্য 20 মিনিট টাইম দেওয়া হবে। এবং তোমাদের টিয়ার 1এও ঠিক তাই, মানে সরি সেকশন 1এও ঠিক তাই, 30টা কোশ্চেন ম্যাথের, তো তার জন্য তোমরা পাবে 30 মিনিট ফর ইচ সাবজেক্ট, 30 কোশ্চেন 30 মিনিটসে, এবং এখানেও 30 কোশ্চেন 30 মিনিটসে, টোটাল তোমাদের 60 মিনিটস, অর্থাৎ 1 ঘন্টার আমাদের এই সেকশন 1 হবে। সেকশন 1 এন্ড সেকশন 2 একই দিনে হবে, টিয়ার 2 পরীক্ষা একই দিনে হবে। এরপরে যারা এই যে পেপার 3 যেটা কম্পিউটার নলেজ, সরি সেকশন 3 যেটা কম্পিউটার নলেজ, এখানে শুধুমাত্র পাস করতে হবে, 30% জেনারেলদের পাস। তো এখানে তোমরা দেখে নাও 30% কত হচ্ছে, 60 তে 30% মানে 3 6 18, অর্থাৎ তোমাকে 18 পেতে হবে যদি এখানে পাস করতে হয়। তো এটার কোনো নম্বর যোগ হবে না, শুধুমাত্র আমাদের এখানে পাস করতে হবে। তো তোমাকে এখানে 15 মিনিট দেওয়া হয়েছে ফর সেকশন 3 অ্যান্ড 4 ইচ। এইবারে দেখে নাও সেকশন 3 অ্যান্ড 4 এ কি আছে। সেকশন 4 এ রয়েছে ডেটা এন্ট্রি স্পিড টেস্ট, যেটার জন্য তোমাকে টাইম দেওয়া হয়েছে 15 মিনিট। দেখো 15 মিনিট তোমাকে টাইম দেওয়া হয়েছে, তার মধ্যে তোমাকে টোটাল টাস্কটাকে কমপ্লিট করতে হবে। এরপরে যারা পেপার 2, যারা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য স্ট্যাটিস্টিক্সের একটা পেপার থাকবে 100 নম্বরের, এবং এটার জন্য 2 ঘন্টা টাইম আলাদা করে দেওয়া হবে। পেপার 3 যেটা রয়েছে, তাদের জন্য জেনারেল স্টাডিজ অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের উপর জেনারেল স্টাডিজের কোশ্চেন থাকবে 100টা কোশ্চেন 2 মার্কস করে, এবং এটার জন্য তোমাকে 2 ঘন্টা দেওয়া হবে আলাদা করে। এটা হচ্ছে তারা যারা হচ্ছে অডিট অফিসার এই পরীক্ষা দেয়, যাদের জন্য আলাদা করে এই ফাইন্যান্সের সাবজেক্টটা থাকে। কিন্তু বাদবাকি অন্যান্য যেগুলো গ্রুপ সি অ্যান্ড গ্রুপ বি যে সমস্ত পোস্ট রয়েছে, যেখানে আমাদের স্ট্যাটিস্টিক্স বা এই ফাইন্যান্স ইকোনমিক্স লাগবে না, তাদেরকে ম্যান্ডেটরি এইগুলো তো দিতেই হবে। এবং যারা তোমরা জুনিয়র স্ট্যাটিস্টিক্যালের পরীক্ষা দিচ্ছ এবং যারা তোমরা অডিটের অফিসারের পরীক্ষা দিচ্ছ, তাদেরকে টিয়ার 1 টিয়ার 2 তো ম্যান্ডেটরি কম্পালসারি সবার জন্য, তাদেরকে এক্সট্রা করে স্ট্যাটিস্টিক্স এবং জেনারেল স্টাডিজের তোমাকে পেপারটা দিতে হবে। এটা হচ্ছে স্পেশাল কিছু পোস্টের জন্য, সবার জন্য নয়। তো এখানে দেখে নাও তোমাদের এখানে যে সমস্ত
যারা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের পরীক্ষা দেবে বা যারা অডিট অফিসারের পরীক্ষা দেবে তারা কিন্তু এইটা তোমরা দিতে হবে। এইবারে দেখে নাও, টিয়ার 2 উইল ইনক্লুড কন্ডাক্টিং অফ পেপার 1, পেপার 2, পেপার 3 সেপারেট শিফটসে হবে। ঠিক আছে, এটা টিয়ার 2টা পুরোটাই সেপারেট শিফটে একটা দিতে হবে। পেপার 1 হচ্ছে কম্পালসারি ফর অল পোস্ট, প্রত্যেকটা পোস্টের জন্য কম্পালসারি। পেপার 2 হচ্ছে অনলি দোজ। পেপার 2 কোনটা? পেপার 2 হচ্ছে এই যে পেপার 3 অ্যান্ড পেপার 2। যে পেপার 2 হচ্ছে স্ট্যাটিস্টিক্সের জন্য, যারা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য, এবং যারা তোমরা আমাদের ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 ইন দ্য অফিস অফ রেজিস্ট্রেশন জেনারেল অ্যান্ড সেন্সাস, তাদের জন্য হচ্ছে আমাদের পেপার 2টা। আর যারা তোমরা পেপার 3 দিচ্ছ, পেপার 1 উইল ইনক্লুড ফলো দ্য 4 সেকশন অ্যাজ আন্ডার, তো ম্যাথ অ্যাবিলিটিস এবং রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, এবং তারপরে জেনারেল অ্যাওয়ারনেস। সেকশন 3 হচ্ছে কম্পিউটার নলেজ, সেকশন 4 হচ্ছে ডেটা এন্ট্রি টেস্ট। ঠিক আছে, তো আমাদের পেপার 2 যেটা বলছে, পেপার 2টা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে পেপার 3টা, পেপার 2 হচ্ছে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল, পেপার 3 হচ্ছে যারা অডিট অফিসার অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারের পরীক্ষা দেবে, তাদের জন্য শুধুমাত্র পেপার 3টা এক্সট্রা করে দিতে হবে। এবার আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী এজ লিমিটে। দেখো, এজ লিমিট এবারে 18 থেকে 27 বছর করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে কাদের জন্য? যারা গ্রুপ সি পোস্টের জন্য। ভেরিয়াস পোস্ট রয়েছে, 20 থেকে 30 বছরেরও পোস্ট রয়েছে এবং 18 থেকে 30 বছরেরও পোস্ট রয়েছে এখানে। তো এখানে দেখে নাও কত তারিখের মধ্যে তোমাকে জন্মসাল দেখাতে হবে তোমাকে যদি এইগুলো পরীক্ষার জন্য এলিজিবল হতে হয়। তো তোমরা বুঝতে পারছো যে এখানে কিন্তু আমাদের যে এসএসসি সিজিএল এর এবারে কিন্তু পুরো রদবদল হয়ে গেছে এবং আমাদেরকে পড়াশোনার সাথে সাথে কোশ্চেন আনসার তাড়াতাড়ি করা এবং অ্যাকিউরেসি রাখার এই প্র্যাকটিসটা কিন্তু এবারে আরো ভালোভাবে করতে হবে। যার জন্য তোমাকে দিতে হবে কম্প্রিহেন্সিভ টাস্কের মধ্যে দিয়ে পরীক্ষা, মক টেস্ট দিতে হবে, প্র্যাকটিস করতে হবে বেশি এবং একটা স্ট্রাকচারড ওয়েতে তোমাকে পড়াশোনা করতে হবে। তো এর জন্য তোমাদের কাছে চলে এসেছে ফাউন্ডেশন ব্যাচ, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ তোমাদের জন্য চলে এসেছে একদম অল্প দামে, 20,299 মানে 2099 টাকায় তুমি এটা পেয়ে যাচ্ছ। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ 432 খানা অনলাইন লাইভ ক্লাস পাবে, 813 খানা মক টেস্ট। ক্লাসগুলো তোমার কাছে ভিডিও হয়ে থেকে যাবে রিভাইজ করার জন্য, পুরো 1 বছর থাকবে। 22 খানা ইবুক তুমি এর ভেতরে পাবে যেগুলো আমাদের এসএসসি পরীক্ষায় লাগে। এবং আমাদের 165 খানা এগুলো হচ্ছে কনসেপচুয়াল ভিডিও, যেগুলো তোমরা আগে থেকে করে রাখবে যাতে কনসেপ্টটা বিল্ড হয়ে যায়। আর তোমরা ক্লাসে এসে আমাদের সাথে সাথে পড়ে এখানে এসে তোমরা প্র্যাকটিস করতে পারবে বিভিন্ন রকম কোশ্চেন আনসার, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মডেল টেস্ট পেপারস, মক টেস্ট, এগুলো তোমরা আমাদের সাথে করতে পারো। আর নিজেরাও তোমরা বাড়িতে মক টেস্ট দিতে পারো নিজেদের র্যাঙ্কিংটাকে বা নিজেদের অ্যাকিউরেসিটাকে বাড়ার জন্য। এবারে আসছে নেক্সট, দেখে নাও আমাদের এখানে কিভাবে তোমরা ব্যাচে অ্যাডমিশন নেবে। দেখো, বাই নাও করবে। বাই নাও করার পরে তুমি এখানে দেখে নাও একটা কোড দেওয়ার জায়গা রয়েছে। তো কোড দেওয়ার জায়গায় তুমি যদি দেখো, তো এখানে তুমি কোড দেওয়ার জায়গাতে আমাদের Y210 কি কোড? কোডটা হচ্ছে আমাদের কাছে Y210, কোড হচ্ছে Y210। এই কোডটা এখানে দিয়ে এখানে তুমি অ্যাপ্লাই মারবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এটা করবে। যেমন দেখি, আচ্ছা দেখে নাও এখানে এটা Y210 আমি এখনো রিমুভ করিনি, 1 মিনিট। আচ্ছা, তো এখানে তোমরা দেখে বলে দিচ্ছি আমি তোমাদেরকে। তো এখানে Y210 দিয়ে তোমাদের আরো এখানে ডিসকাউন্ট হয়ে যাবে, প্রেপ 20 থেকে বেশি হয়ে 23% ডিসকাউন্ট পাবে, আরো এটা কমে যাবে। ওকে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে দেখো Y210 কুপন কোডটা অ্যাপ্লাই করলাম, তাহলে আমাদের এখানে চলে এলো প্রাইস কত দেখো 2046 টাকা, 2099 থেকে পুরো 46 তোমাদের অনেকটা কমে গেল, 50 টাকার মতো প্রায় কমে গেল। পে নাও দেখে নাও, পে নাও করলে তোমাদের এখানে শো কিউআর কোড দেখাবে। এই কিউআর কোডে তুমি জিপে, পেটিএম, ক্রেড, তারপর ফোন পে ইত্যাদি দিয়ে তোমরা এখানে কিউআর কোড স্ক্যান করে তোমরা পেমেন্ট করে দিলেই তোমরা অ্যাডমিশন হয়ে গেল। এবারে দেখে নাও আমাদের এখানে পরবর্তী জিনিসটা এখান থেকে কিভাবে পাবে বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো, adda247.com-এ যাবে, adda247.com-এ যাবে, .com-এ গিয়ে এখানে আমাদের ওয়েবসাইট খুললো, অল কোর্সেসে ক্লিক করবে। তারপরে ব্যাংকিং এক্সাম এসএসসি রেলওয়েতে যাবে না, স্টেট এক্সামে যাবে, কারণ তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা দিচ্ছ। ওয়েস্ট বেঙ্গলে গেলেই এসএসসি বেঙ্গলি নামে যে ট্যাগটা এখানে ক্লিক করলে একটু নিচে যেতে হবে তোমাকে, এখানে ভিউ অল করলেই তোমাদের কাছে চলে আসবে ফাউন্ডেশন ব্যাচ। এবং তোমরা যদি এখানে অ্যাডমিশন নিতে চাও তো তোমরা আমাদের এই যে ফোন নাম্বারটা, এই ফোন নাম্বার কল করে এক্ষুনি অ্যাডমিশন নিতে পারো, কারণ ক্লাস কিন্তু আমাদের 8ই জুন থেকে শুরু হচ্ছে। কবে থেকে ক্লাস স্টার্ট হচ্ছে দেখে নাও, তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে তোমাদের 7ই জুন থেকে, সরি একদিন আগে থেকে তোমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস হবে ওদিনকে, এবং 8 জুন থেকে তোমাদের টোটাল টপিক ওয়াইজ ক্লাসেস স্টার্ট হয়ে যাবে। জিকে জিএস ক্লাসটা বেশি করে করতে হবে, কারণ এসএসসি জিকে জিএস এখন কিন্তু বেশ ভালো লেভেলে দিচ্ছে। আর যদি তোমরা চাইছো যে স্যার আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে আমরা কি ফ্রি ক্লাস কি পাবো না, অবশ্যই তোমরা ফ্রি ক্লাস পাবে, কেন পাবে না। ফ্রি ক্লাস তোমাদেরকে দেওয়ার জন্য ADDA24/7 এর অ্যাপ সবসময় রয়েছে। প্লে স্টোরে গিয়ে ADDA24/7 এটাকে আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নাও। এখানে তুমি ফ্রি মক টেস্ট, ফ্রি ক্লাসেস, ভিডিও ক্লাস, লাইভ ক্লাসেস
এআই বেসড ডাউট সলভিং, মক টেস্ট, প্র্যাকটিস পেপার, এভরিথিং তুমি ফ্রি পেয়ে যাবে। ম্যাটেরিয়ালও তুমি এখান থেকে ফ্রি পেয়ে যাবে আমাদের আড্ডা 24/7 এর অ্যাপ থেকে। এবং তোমরা যদি চাও যে না স্যার আমরা ইউটিউবে ক্লাস করতে চাই ফ্রি, তাহলে তোমরা এসএসসি অ্যান্ড ব্যাংক আড্ডা 24/7 বেঙ্গলি আমাদের নতুন চ্যানেলে তোমরা জয়েন হতে পারো, এখানে সাবস্ক্রাইব করে নিতে পারো। এবং তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো, কারণ এখানে দেখো আমাদের এখন প্রতিদিন কিন্তু শুরু হয়ে গেছে আমাদের কাছে পিডিএফস, ম্যাটেরিয়ালস, নতুন নতুন যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে জিএস এর বিভিন্ন রকম ইবুক, ফ্রি বুক, এই সব কিছু কিন্তু এখন দেওয়া শুরু হয়ে গেছে। তো চটপট করে তোমরা যদি টেলিগ্রামে জয়েন হতে চাও তো তোমরা আমাদের এই নাম্বারটায় ক্লিক করতে পারো, 95641, আমি উপরের নাম্বারটা লিখে দিচ্ছি তোমাদেরকে, 95641956413908, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও এসএসসি লিখে, তাহলে তোমরা একটা গ্রুপে জয়েন হয়ে যাবে। এবং গ্রুপে আমি টেলিগ্রামের লিঙ্ক, চ্যানেলের লিঙ্ক সব দিয়ে দেবো। তোমরা এখানে চ্যানেলে এসে তোমরা প্রতিদিনের জন্য প্রতিদিন ক্লাস তোমরা করতে পারবে। এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে এই চ্যানেলেও কিন্তু আমরা ফ্রি ক্লাসেস দিতে থাকবো। এবং তোমরা দেখতে পাচ্ছ, যদি তোমরা চাও যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে এদের মতোই জীবনে প্রতিষ্ঠিত হতে, তো চটপট করে আমাদের আড্ডা 24/7 এর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন যদি তোমরা নাও, কোনো চাপ নেই, তোমরা আমাদের অ্যাপে পড়াশোনা করতে পারো ফ্রিতে। এবং এরাও অনেকেই কিন্তু আমাদের পেড ব্যাচের সাথে সাথে ইউটিউব তোমাদের অ্যাপের মধ্যে অনেক একদম নিরন্তর পড়াশোনা করে, সংকল্প নিয়ে পড়াশোনা করে আজকে কিন্তু বিশেষ জায়গায় পৌঁছেছে। তো তোমরাও চাইলে এই আমাদের হল অফ ফেমে নিজেদের জায়গা করে নিতে পারো, আমাদের এই যে সাকসেস স্টোরিতে তোমরাও অংশগ্রহণ করতে পারো। কিন্তু তার জন্য চাই সঠিক সংকল্প, সঠিক স্ট্র্যাটেজি এবং সঠিক স্ট্রাকচার্ড একটা পড়াশোনার উপায়। তো তার জন্য আড্ডা 24/7 এর অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করে নাও, কারণ এখানে তোমরা প্রিমিয়াম স্টাডি ম্যাটেরিয়াল এভরিথিং পুরোপুরি বিনামূল্যে ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে। এবং তোমরা চটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নাও এই ভিডিও থেকে, কারণ কি এই ভিডিওতে আমরা কিন্তু এই চ্যানেলেই আমরা আনতে চলেছি বেশ কিছু ইনফরমেটিভ ভিডিও, যেগুলো সিজিএল এর জন্য বা সিজিএল এর ফর্ম ফিল আপ থেকে শুরু করে কিভাবে ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করবে, কিভাবে পড়াশোনাটা করবে, কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে না, এভরিথিং সমস্ত ইনফরমেশন তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে যতটা পারো শেয়ার করে দাও, লাইক করে দাও যদি ভালো লেগে থাকে, এবং কমেন্ট করে জানাও যে এসএসসির কোন পোস্টটা তোমার কাছে টার্গেট হয়ে রয়েছে এবং প্রত্যেকটা পোস্টের কি কি কাট অফ যায়, এই সব কিছু নিয়ে আমি খুব শিগগিরই এই চ্যানেলে ভিডিও আনছি। সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এবং বেল আইকন প্রেস করে নিতে হবে। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।